আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি মনি আপার কাছে। উনি আজকে আমাদেরকে হাই ক্লোজ শিখাবে। আপা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপা আপনি কি করতেছেন এখন? হাই ক্লোজ করতেছেন। এটা আমাদেরকে শেখানো যাবে? আচ্ছা, কিভাবে করেন একটু আমরা শিখি আপনার কাছ থেকে। এবং হাই ক্লোজ শিখলে বেতন কত হইতে পারে এটা আমরা আজকে জানবো। প্রথমে বডিটা নিবে, নিয়ে মানে এই ফিটের মধ্যে নিবে। আচ্ছা, তারপরে যে স্টিচের সুতাটা এরকম বাস করে এরকম করে নিতে হবে। আচ্ছা, তারপরে এনে ডাবল প্লাই আছে, ডাবল প্লাই আছে, ওটা আছে, ওটা হাত দিয়ে দেখতে হবে যে এটা এই জায়গায় কি সমান আছে। এই জায়গাটাকে পরে আমার ডায়মন্ড পরিমাণ যতটুকু ডায়মন্ড নিয়ে এই জায়গায় যেন না পড়ে। ডায়মন্ড কোনটাকে বলতেছেন আপা? এখানে 5টা স্টিচ থাকবে। এই যে দেখেন 5টা স্টিচ থাকবে না, এটাকে বলতেছে ডায়মন্ড। আচ্ছা, তাহলে প্রথমে কি করছেন এই বডিটাকে আবার একটু দেখান যে কি কি করছেন আপনি, বলেন বলেন। বডিটা প্রথমে ধরার পরে যে স্টিচের সুতা আছে ওটা বাস করে ভিতরে দিই। ঢোকানোর পরে ওটা নিচে টুপাট আছে, ওটা ধরে দেখছি যে অ্যালাউন্সটা কি ঠিক আছে কিনা। দেখি অ্যালাউন্স যদি ঠিক থাকে হাতে ধরলেই বোঝা যাচ্ছে যে এটাকে ধরলেই বোঝা যাচ্ছে যে হাতে অ্যালাউন্স ঠিক আছে। তারপর আবার যদি একটু আস্তে আস্তে বলেন। প্রথমে হচ্ছে বডিটাকে ধরছেন, নিছেন, নিয়ে হচ্ছে যে স্টিচের সুতাটা ভিতরে দিচ্ছি, যে স্টিচের সুতাটা ভিতরে নিছেন, তারপরে আমার ওই ডায়মন্ড মানে যতটুকু 5 স্টিচ পরিমাণ নিছি, নিয়ে 5 স্টিচ পরিমাণ নিছেন, নিয়ে নিটেলের নিচে দিছি, নিটেলের নিচে দিছেন। দেওয়ার পরে 5 স্টিচ করে মানে নিচে দেখি পড়ে যায় নাকি অ্যালাউন্স ঠিক আছে কিনা ওই যে অ্যালাউন্সটা চেক করছেন। মানে অ্যালাউন্স বলতে এখানে মিন করতেছেন কোনটা? ওই যে যদি পড়ে সিলেটা যদি সাইডে পড়ে যায় তাইলে এটা অল্টার হয়ে যাবে। আবার ওই পাশে পড়ে গেলে ওই পাশেও যেন না পড়ে, দুটোটা মাথা সমান থাকতে হবে, দুটোটা মাথা সমান থাকতে হবে। আচ্ছা, এই প্রসেসের টার্গেট কত আপা আপনার? 230। আপনি ঘন্টায় কত করে করেন? 230 করে করেন। নতুনরাও কত করে পারবে এটা? নতুনরা কত করে পারবে মনে করেন ওটা হচ্ছে। আপনি তো একসময় নতুন অবস্থায় ছিলেন তাই না? হ্যাঁ, আপনি কত পারছিলেন? আমি প্রথম 15 দিন আমি 5 পিস বডি ওকে করতে পারছি। প্রথম 15 দিনে আপনি 5 পিস ওকে করতে পারেন নাই? তারপরে আমি একটা বলছি যে আমি চাকরি ছেড়ে দেব। তারপরে এনএপিএম মানে আপনি চিন্তা করছেন চাকরি ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, আমি চিন্তা করছি যে সবাই করতে পারে 230 20, আমি কেন করতে পারি না। তো আমি বলছি যে আমি এটাকে চলে যাবো। পরে আয়ের লুক এপিএম স্যার আমার বলছে যে তোমার কাছে দীর্ঘ 2 মাস কেউ যাবে বা 3 মাস, মানে 2 মাস 3 মাস আপনার কাছে কেউ আসবে না, যা পারেন। হ্যাঁ, আপনি যা পারেন। তারপরে ঠিকই সত্যি আমার কাছে 2 মাস কেউ আসে নাই। সত্যি সত্যি কেউ কিছু জবাব দিতে চায় নাই, কেউই আসে নাই আমার কাছে যেন কত করি বা আমার কোনো টার্গেট নিতে আসে নাই। 2 মাস পরে আমার সাথে এপিএম স্যারে দেখা করতে বলছে তুমি কত করতে পারো। তখন আমি 180 করতে পারি। তখন আমি বলছি যে স্যার আমি 150 পিস করতে পারি। 150? হ্যাঁ, পরে 180 করতে পারি, কিন্তু আমি স্যারের বলছি যে আমি 150 পিস করতে পারি। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার অনেক দিন সময় দিয়ে আমার সাথে অর্ডার ছিল, ওরে দিচ্ছিল। তারপরে প্রায় 3-4 মাসের মাথায় আমি 220-30 শিখে গেছি। 3-4 মাসের মধ্যে টপ প্রোডাকশনে যাইতে সময় লাগছে তাই তো? তাহলে এখানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যদি প্রোডাকশনের ম্যানেজমেন্ট একজন এমপ্লয়িকে বা একজন কর্মীকে সুযোগ দেয় তাহলে কিন্তু সে একজন সম্পদে পরিণত হইতে পারে, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই আপায়। উনি প্রথমে চিন্তা করছে চাকরি ছেড়ে চলে যাবে। পিএম ওনাকে বলছে 2 মাস তোমার কাছে কেউ যাবে না, প্রোডাকশনের কোনো জবাব দিতেও চাওয়া হবে না। পরে উনি এই 2 মাসে 180-তে গেছে এবং ধীরে ধীরে উনি 3 মাসের মাথায় 230-এ চলে গেছে। এখন দেখেন উনি 230 করে পার ঘন্টায় করতেছে অনায়াসে। এখন তার কোনো অসুবিধা নাই না আপা? এখন আপা হয়ে গেছে আমাদের জন্য একটা অ্যাসেট। সব প্রোডাকশন স্টাফের প্রতি অনুরোধ, আপনারা সবাইকে এরকম একটা সুযোগ দিবেন যে উনি পারতেছে না, ওনাকে মোটিভেট করবেন, ওনাকে কাউন্সিলিং করবেন, ওনাকে পরামর্শ দিবেন। একটা নতুন লোক আছে, যেমন হেল্পার আসলে আমরা অপারেটররা যেমন সহযোগিতা করি তেমন স্টাফরাও সহযোগিতা করে। যে একটা অপারেটর অন্য জায়গা থেকে আসলে এই জায়গায় সর্বোচ্চ সহযোগিতা করে যে একটা মানুষ এক জায়গায় পরিবেশ বুঝতে একটু সময় লাগে। তো আমি মনে করি ডেলিমেকে এতটুকু সুযোগ সুবিধা দেওয়া আমাদের এখানে এই সুযোগ সুবিধাটা আছে, আপা ওইটাই বলতেছে। আমি ওইটা পাইছি, আবার আপা নিজেও পাইছে এবং অন্যদের বেলায়ও হচ্ছে তাই না, যে স্টাফ মানে নতুন কাউকে আমরা ওয়েলকাম জানাই এবং হচ্ছে তাকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। দেখেন আপা কাজটা খুব সুন্দরভাবে করে যাচ্ছে।
এই প্রসেসের নাম হইলো হাই ক্লোজ, খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। এই প্রসেসটা সবাই মানে দেখে যত সহজ মনে হচ্ছে, আসলে এটা এত সহজ না, তাই না আপা? দেখতে সহজ মনে হয়, বাট আপনার বডি ওকে করতে অনেক কঠিন আছে। এই জন্য আপনাকে স্কিলড হইতে হবে, দক্ষ হইতে হবে। এই যে দেখেন করছে, কোনো অল্টার নাই। এইখানে স্টিচটা নিচে পড়ে গেলেই গার্মেন্টসটা অল্টার হয়ে যাবে। সুতাটার সাথে এই লাল সুতাটা মিক্স রাখতে হইতে হবে, যদি ওই হলুদ সুতা একসাথে দেয়, লাল সুতা একসাথে দেয়, তাহলে অল্টার হয়ে যাবে। ওটা মিক্স থাকতে হবে, মানে একসাথে স্টিচগুলো পড়তে হবে। আবার শুরু থেকে একটা দেখান। দেখেন আমি বডিটা এভাবে নিলাম, ফিরে নিচ্ছি, নেওয়ার পরে যে চারটে সুতা একসাথে ধরে এরকম, হ্যাঁ ধরে এই যে বুঝতে পারছি যে এই জায়গায় আমার অ্যালাউন্স আছে। জি জি, অ্যালাউন্স আছে, হাত দিয়ে এটা বুঝতে পারছি। তারপরে আমি 5 স্টিচ পরিমাণ নিলাম, 5 স্টিচ পরিমাণ নিচ্ছি। আমার এনে একটা গাইড আছে, এই গাইডে ওটা ধরলাম আর ওইটা ওই পাশে ধরলাম। আচ্ছা, নিচে গাইড আছে, গাইড ধরে এক টানে হয়ে গেছে। এই যে দেখ, ওকে, কোনো সমস্যা নেই। আরেকটা দেখান আপা। এই যে দেখেন, শুরু থেকে বললেন আবার, যেন নতুনরা বুঝতে পারে। এই যে স্টিচের সুতা এরকম ভাবে ধরে এরকম ভাবে নিয়ে তারপরে এরকম ভাবে নিয়ে আমার 5 স্টিচ পরিমাণ 5 স্টিচ পরিমাণ নিয়ে তারপরে এইটা ওই পাশে যাচ্ছে, ওই পাশে কত সহজ, অনেক সুন্দর। আপা আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কত টাকা তুলতে পারেন মাসে? আমাদের তো ওটি কম, 2 ঘন্টা করে ওটি হইলে 21,000, মানে 2 ঘন্টা করে ওটি পায়, তাও 21,000 টাকা চলে আসে, তাই তো? অনেক সুন্দরভাবে পারতেছে। তাহলে আপা আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম।